ওয়েলকাম সন্তানহারা মা। আমি এটা পার্ট 1 করে দিয়েছি, এটা পার্ট 2। যে পান দোকানে সুইসাইড করলো। আমি প্রত্যেক মাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, কেউ সুইসাইড করবেন না। ছেলেকে ট্রিট করুন, ছেলেকে ঠিক করুন। প্রত্যেক মারাই জানে আমার ছেলে কেমন। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলেছে বলে তার মা নিতে পারেনি বলে সুইসাইডটা করলো। কি হবে ওতে? আজকে ছেলেটা লোন নিয়েছে আইডেন্টিফাই করতেন, এমনিতেই তো বোঝা যাচ্ছে যে টাকাটা কোথায় গেছে, খারাপ দিকেই গেছে। হয় মেয়েবাজ বা জুয়া বা মদ খাওয়া, ড্রাঙ্কার, এই তিনটে। অনেক মানুষ বোঝে না, তো ওই জন্য খেপে খেপে বুঝিয়ে দিলাম। তো বেঁচে থেকে এরকম ছেলেগুলোকে জিডি করে এফআইআর করেন, একদম জেলে ঢুকিয়ে দিন, উদুম পিটা বা ঘরে ঢুকলে বেধাক্কা মারুন। কেন বলুন তো? তার পেছনে কারোর হাত আছে। কেন কি আমরা তো জানি আমাদের ছেলের টকিং পাওয়ার কেমন, তার বসা খাওয়া কেমন। কেউ তো আছে যে তার 12টা বাজাচ্ছে, কিন্তু মা হয়ে কেন এই মা সুইসাইড করতে গেল? আমি যেমন জানি, আমারও তো বড় ছেলে, ওর টকিং পাওয়ার কেমন, চলন কেমন, বসা কেমন, খাওয়া কেমন। যখনই ও একটা কোনো কথা যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলেও না, যদি কাউকে বলেও থাকে, আমি বলি এ কি অভদ্র, তুই তো এরকম ছিলিস না, এরকম ভাষা বলতিস না। তার মানে আমরা মা জানি, তার মানে ছেলেটাকে বেশ ভালোই কোনো মেয়ে জটিল ব্যাপারে হয়তো ফেসেছিল, তাকে চুষে নিয়েছে বা চুষে নিচ্ছে এখন। তার জন্য কেন সুইসাইডটা করতে যাব আমরা? একটা জিডি করে এফআইআর করে দিন, কোনো ব্যাপারই না। এই মা হয়তো নিতে পারেনি, সুইসাইড করলো। এই যে আমার ছেলে যখন পাঁশকুড়া চলে যায় না, 5 দিন পর, যখন 6 দিন পর আসে না, রোগা প্যাটকা হয়ে আসে, যেন মনে হয় যেখানেই ছিল খেতে পাইনি। ওই ভাত ডাল 250 আলু ভাত হয়তো খেয়েছে। কিন্তু কি করব, আমরা তো কাউকে বলতে পারিনি। কেন কি কার বন্ধুর বাড়িতে আছে, কি করছে, যখন আসে না রোগা প্যাটকা হয়ে। আর বাড়িতে ঢুকে যখন রাজত্ব করে না, দুটো রূপ আমি দেখাবো। একটা যখন ও ঢুকবে, তার রূপ কেমন রোগা প্যাটকা, আর ঠিক তার 2 দিন পর আবার একটা ভিডিও করব, দুটোকে ম্যাচ করবেন। কেন? সেই ছেলে ঘরে ঢুকে নিজের রুমে ঘুমাচ্ছে, শান্ত, মানে শান্তি, কি যেন শান্তি পেয়েছে, নিজের খাট পেয়েছে, নিজের পাখা পেয়েছে, নিজের ডাইনিং টেবিল পেয়েছে, নিজের বাথরুম, নিজের ওয়াশিং মেশিন, নিজের ফ্রিজ, যখন মন বের করে খাচ্ছে, যা ইচ্ছা করছে। বাবা মার ঘর তো রাজত্ব করছে। আর বাবা মার কাছে যদি ডাল ভাতও খায় না, তাও ফিট অ্যান্ড ফাইন থাকে। কেন? ও তো নিজের ঘরে বসবাস করছে না, ওর তো সব অধিকার আছে। আর আমরা চিন্তা করি না, তার ব্যবস্থা আমাদের এমনি থাকে, কোনো চিন্তা করি না। তো ঠিক সেইভাবে মরতে যাবেন না, মরতে যাবেন না, এটা বোকামি। জিডি করুন, এফআইআর করুন, একদম ঢুকিয়ে দিন জেলে। যদি জুয়া খেলে তাও রেড করবে, যদি ড্রাঙ্কার তাও রেড করবে, কোনো মেয়েবাজি যদি করে তাহলে তো আরও ভালো, দুটাকেই তুলে উদুম পিটবে। কিন্তু সুইসাইড না করে বদলাটা নেবেন। কি বদলা নেবেন? ছেলের বদলা নেবেন না,
আপনারা তো জানেন আপনার ছেলে কেমন, কিন্তু আপনার ছেলের পেছনে কার হাত সেটা ধরার চেষ্টা করুন, করে একদম হাইকোর্ট না, ওই যে একটাই আমি কথা বলি, ক্রেতা সুরক্ষায় গিয়ে দিয়ে দিন। আর ওখানে যা হয় সেটা নয় নাই বললাম, কখনো মরতে যাবেন না। টেক কেয়ার।